আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কান্তিক বলছি। আমরা আজকে নতুন ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম। আর এই যে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, মা পেঁয়াজ এবং কাঁচামরিচ সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিচ্ছে। তারপর মা কিন্তু এখানে একটা ডিম দিয়ে দিল এবং তার উপরে দিয়ে দিল স্বাদ মতো লবণ। আর এখন কিন্তু মা ঝাঁকানাকা একসাথে মিক্স করে করে নিবে, তাহলে কিন্তু ডিমগুলো পিস পিস হয়ে যাবে। আর এইদিকে কিন্তু মা হচ্ছে চিড়া একদম পানি ঝরিয়ে নিয়েছে, তারপর সেখানে টেস্ট মেকারও দিয়ে দিয়েছে। আজকে মা চিড়ার পোলাও রান্না করবে এই জন্য। আর চিড়ার পোলাও তো আমার অনেক পছন্দের। আর এই তো এখন কিন্তু মা চিড়াটা দিয়ে দিল, এই তো সাথে কিন্তু টেস্ট মেকারও আছে। আর মা কিন্তু আবারও একটু লবণ দিয়েছিল, কেননা মানে চিড়ার স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে আরও বেশি করে। তো পরে কিন্তু মা সেটাও অ্যাড করে দিয়েছিল। আর এখন কিন্তু মা সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছে। আর আর এই তো এখন কিন্তু রান্না হয়ে গেছে। এটা কিন্তু খুবই পারফেক্ট হয়, আমার অনেক ভালো লাগে খেতে। এটা সন্ধ্যার নাস্তায় খেলে একদম পুরো সন্ধ্যা পেট ভরা থাকবে। আর যদি সকালে খাওয়া হয় তাহলে একদম দুপুর পর্যন্ত পেট ভরা থাকবে। আর এই তো দেখো এখন কিন্তু আমি খেয়ে নিব। তো আলহামদুলিল্লাহ, আমি কিন্তু খাওয়ার পর একটু পড়াশোনা করেছি। আর কালকে তো আমার ইংলিশ পরীক্ষা, তো ইনশাল্লাহ তোমরা দোয়া করো আমার যাতে পরীক্ষা ভালো হয়। আর আমার কিন্তু পড়া আগেই শেষ হয়ে গেছিল ইংলিশ, তবে আজকে আবারও সব মডেল একসাথে রিভিশন দিয়েছি। আর এতবার রিভিশন দিতে ভালোও লাগছিল না। তারপর আমি একটু বাহিরে খেলতে গিয়েছিলাম সানিহার সাথে। আর সানিহারও তো আমার সাথে তো একই স্কুলেই পড়ে, তো আমাদের তো একই দিনেই পরীক্ষা। তো আমরা কিন্তু খেলাধুলা করছিলাম, কেননা আমাদের দুজনেরই পড়া শেষ হয়ে গেছিলো। তো যাই হোক, ওদিকে কিন্তু আমরা খেলাধুলা করছিলাম। আর এই দিকে কিন্তু মার দুপুরের রান্নার ব্যবস্থা করছে। মা কিন্তু প্রথমে সুন্দর করে বিভিন্ন রকমের সবজি কেটে নিয়েছে। আর এখন কিন্তু মা ডিপ থেকে কিছুটা মাছ বের করে নিয়েছে। আর এইদিকে কিন্তু মা মাছগুলো ডিপ ফ্রোস্ট করে নেবে। আর এখন মা কিন্তু সুন্দর করে বিভিন্ন রকমের মশলা দিয়ে ডাল ভেজে নিচ্ছে। আর তোমরা তো জানোই ডালের চচ্চড়ি করতে হলে কোন কোন মশলা দিতে হয়, তো সেগুলো মশলাই কিন্তু মা ব্যবহার করেছে এবং সুন্দর করে ভেজে নিচ্ছে। আর ডালের চচ্চড়ি তো আমার অনেক পছন্দ, তাই মা কিন্তু সব সময় ডালের চচ্চড়ি রান্না করার চেষ্টা করে। আর দেখো মা কিন্তু এখন পানি দিয়ে দিল। আর আজকে কিন্তু মা পুঁই ডাল রান্না করবে, মানে পুঁই শাক দিয়ে ডাল রান্না করবে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তা আর এখন কিন্তু দেখো মার ডালটা প্রায় রান্না হয়ে গেছে। আসলে মা প্রথমে ডালটা সেদ্ধ করে নেবে, তখন যদি মা পুঁই শাকটা দিত তাহলে কিন্তু পুঁই শাক একদম ওভারকুক হয়ে যেত, তখন কালারটা ভালো থাকতো না। আর দেখো এখন কিন্তু মা একদম সবুজ সবুজ টাটকা পুঁই শাকগুলো দিয়ে দিল একদম ডালগুলো সেদ্ধ হওয়ার পরে। আর মা কিন্তু ঢাকনা দিয়ে ঢাকবে না, তাহলে কিন্তু পুঁই শাকের কালারগুলো একদম নষ্ট হয়ে যাবে। এই জন্য কিন্তু মা একদম নেড়ে চেড়ে সুন্দর করে রান্না করে নেবে। আর এটা কিন্তু মাত্র 5 মিনিটের মধ্যেই রান্না হয়ে যায়, অনেক জলদি। নেড়ে চেড়েই এত তাড়াতাড়ি হয়ে যায়, খেতে খুবই ভালো লাগে। আর পুঁই শাকগুলো অনেক টাটকা ছিল, এই জন্য কিন্তু অনেক তাড়াতাড়ি রান্না হয়েছে। আর খুবই সুস্বাদু ছিল পুঁই শাক দিয়ে ডাল। আজকে তো আমার অনেক ভালো লেগেছে এটা খেয়ে, আলহামদুলিল্লাহ। তোমাদেরকে যদি খাওয়াতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। এটা আসলে অনেক টেস্টি ছিল। দেখো একদম মানে শাকগুলো কিন্তু এখন অনেকটা সবুজই আছে, একদম কালারটা নষ্ট হয়ে যায়নি। আর এখন মায়ের রান্না শেষ, তো মা কিন্তু এই ডালটা সার্ভ করে নিয়েছে। তো দেখো কেমন লাগছে দেখতে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিও। আর এখানে কিন্তু মা সুন্দর করে মশলার মধ্যে মাছ কষিয়ে নিচ্ছে, কেননা মা মাছের একটা তরকারি করবে। আর এদিকে কিন্তু মা আলাদা আলাদা আরেকটা মশলা সুন্দর করে কষিয়ে নিচ্ছে। এখানেও কিন্তু মা মাছেরই আরেকটা তরকারি রান্না করবে। আর এই তো মায়ের কিন্তু কষানো শেষ, এই জন্য মা সবজি দিয়ে দিলে। এখানে ছিল বেগুন, আলু এবং ফুলকপি। দেওয়ার পর
কিন্তু মা এই তো সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছে। আর এখানে কিন্তু কিছুটা পটলও মা ব্যবহার করেছে, তাহলে কিন্তু একটা ব্যালেন্স থাকবে ফ্লেভারের। আর এখন কিন্তু মা মশলার মধ্যে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছে। আর এরকম শীতের বিভিন্ন সবজি দিয়ে না মাছ খেতে আমার খুব ভালো লাগে, বিশেষ করে টমেটো দিয়ে মাছ আমি অনেক মিস করি। ইনশাল্লাহ শীত তো চলে এসেছে, আমরা আবারও টমেটো দিয়ে মাছ খাবো। আর এতে এখন কিন্তু মায়ের মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর কিন্তু মা এখানে কিছুটা পানি দিয়ে দিবে, তো যাতে মশলাটা পুড়ে না যায়। আর এই তো এখন কিন্তু মা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। তো দেখো সবজিগুলো কিন্তু প্রায় রান্না হয়ে এসেছে। আর এই পর্যায়ে কিন্তু মা মাছগুলো অ্যাড করে দিয়েছে এবং এখানে শীতের কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর ধনিয়া পাতা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার থাকে। দেখো এখন কিন্তু মায়ের রান্নাটা প্রায় কমপ্লিট। তো দেখো মা কিন্তু সার্ভ করে নিয়েছে, কত লোভনীয় লাগছে তাই না? আর এখন কিন্তু দেখো মা সুন্দর করে এখানে আবারও মশলা কষিয়ে নিচ্ছে। আর এখানে মা কিন্তু আরেকটা মাছের তরকারি রান্না করবে। এই তো দেখো এদিকে কিন্তু মায়ের ভাতও রান্না হয়ে যাচ্ছে, মা সুন্দর করে ভাত রান্না করছে। আর এইদিকে তরকারিটা মা রান্না করছে। এতে এখন কিন্তু মা সবজি দিয়ে দেবে, তো কলার থর এবং বেগুন দিয়েছে মা, আর কিছুটা পটলও দিয়েছে। আর এখন মা সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছে। কলার থর দিয়ে কিন্তু মাছের ঝোল অনেক টেস্টি হয়। আর এই কলার থরে রয়েছে অনেক পরিমাণে ফাইবার, যেটা কিনা আমাদের পেট পরিষ্কার করে। আর রয়েছে অনেক পরিমাণে আয়রন, যেটা কিনা আমাদের রক্ত বাড়িয়ে তোলে। এই জন্য কিন্তু আমরা সুস্থ থাকতে পারি, এজন্য এই কলার থর খাওয়াটা উচিত। আর এখন কিন্তু মা এখানে মাছ দিয়ে দিল। আর এই যে বন্ধুরা, এখন কিন্তু আমি খেতে চলে এসেছি। আমি কিন্তু বাহির থেকে খেলাধুলাও শেষ করে বাসে এসে গোসল করে নামাজ আদায় করে নিয়েছি। আর আমার তো ভীষণ ক্ষুধা পেয়ে গেছে, এই জন্য কিন্তু আমি এখন গরম গরম ভাত দিয়ে ডাল খেয়ে নিচ্ছি। খুবই টেস্টি লাগছিল জানো বন্ধুরা। এই পুঁই ডাল তো আমার অনেক পছন্দের, আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছি, খুবই এনজয় করেছিলাম বন্ধুরা। তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো অনেক টেস্টি হয়েছে খাবারগুলো। আর দুপুরে কিন্তু আমি কলার থর দিয়ে মাছের তরকারিটা খেয়েছি, এটাও কিন্তু দুর্দান্ত ছিল। তো এটা খেয়ে নিলাম। আর খাওয়া দাওয়া শেষ করে কিন্তু একটু রেস্ট নিয়েছিলাম, এরপর বাহিরে খেলতে গিয়েছিলাম। আর বাহিরে কিন্তু সানিয়ার সাথে অনেকক্ষণ খেলাধুলা করেছিলাম। তারপর নিপা বোম্মা আর মা গল্প করছিল। আর মা তো নিপা বোম্মাকে বলছিল এদের কোনো টেনশানই নেই, পরীক্ষা এসে পরীক্ষা কালকেই, তাও এদের কোনো টেনশন নেই, আরামসে খেলাধুলা করছে। তো বন্ধুরা তোমরাই বলো আমরা টেনশন কেন করব, আমাদের তো পড়া শেষ হয়ে গেছে। আর এখন টেনশন করেও বা কী লাভ, টেনশন করে করে এমনি কষ্ট পাবো। টেনশন করা তো খারাপ জিনিস তাই না বন্ধুরা? আর আমাদের তো পড়াশোনা শেষ, টেনশন করার আবার কি আছে? যদি জেদ করে টেনশন করি তাহলে কি হবে তোমরাই বলো। তো তারপর কিন্তু আমি মাকে বললাম, মা টেনশন করে কী লাভ, টেনশন করলেই বরঞ্চ আমার পরীক্ষা খারাপ হবে। তো তোমরা সবাই দোয়া করো যাতে আমার পরীক্ষা ভালো হয়। ইনশাল্লাহ আমার প্রিপারেশন কিন্তু সাজানো গোছানো আছে, পরীক্ষা ভালো হবে। আর দেখো আমি কিন্তু এখন দুধ দিয়ে অরেঞ্জ বিস্কুট খেয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, নিজের শরীরের যত্ন নিও। আল্লাহ হাফেজ।